আসসালামু আলাইকুম। আমরা যারা ঢাকায় ঈদ করছি, এই তারা কেমন ঈদ করি, গ্রামে ভালো ঈদ হইতো না ঢাকায় ভালো ঈদ হইতো, এই নিয়ে আমরা একটু সহকর্মীদের মতামত জানার চেষ্টা করব। আমরা প্রথমে কথা বলবো আমাদের ঢাকা পোস্টের বিনোদন বিভাগের কামরুলের সঙ্গে। কামরুল, কেমন আছো ভাই? ভাই কাজ করতেছি, এটাই আমাদের ভালো থাকা খারাপ থাকা সব এটাই। আচ্ছা, ঢাকায় কয়টা ঈদ করছো? ঢাকায় আসার পর থেকে মনে হয় ম্যাক্সিমাম ঢাকায় করছি। এই আশাটা কতদিন? প্রায় 10 বছর। 10 বছরে কয়টা ঈদ করছো ঢাকায়? 3-4টা বাদে সবগুলোই। 3-4টা বাদে সব। তুমি তো বাড়িতে ঈদ করছো, মানে তোমার কাছে মনে হচ্ছে কোন সাল পর্যন্ত, মানে কত বছর পর্যন্ত বাড়িতে ঈদ, মানে ঈদের মজাটা কত বছর পর্যন্ত? মজাটা কত বোধহয় 10 পর্যন্ত ছিল মোটামুটি। এরপর তো ঢাকা চলে আসছিলাম। বাড়িতে গিয়ে ঈদের দিন কি করো? বাড়িতে গেলে এখন অবশ্য কিছু করা হয় না, খেয়ে শুধু ঘুমাই। আচ্ছা, নামাজ পড়ে এসে ঘুম খাওয়া দাওয়া এই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা। হ্যাঁ, আর মজা তো ছিল ছোটবেলায়। ঢাকায় ঢাকায় তো এখন শুধু কাজ। কাজ। ঈদের দিনও কাজ, ঈদের পরের দিনও কাজ, আগের দিনও কাজ, ছুটি বলতে কিছু নাই। আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা একটু নাসির ভাইয়ের সঙ্গে কথা বলবো, আমাদের কান্ট্রি ট্যাক্সে। নাসির ভাই, আপনি তো এবার বাড়িতে ঈদ করবেন, আশা রাখছি বাড়িতে ঈদের প্ল্যান কি আপনার? তেমন বিশেষ কোনো প্ল্যান নেই। প্রথমত হচ্ছে পরিবারের সঙ্গে একটু সময় কাটানো, তারপরে ঈদের জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করা, গ্রামের মানুষদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, তাদের সুখ দুঃখের খোঁজ নেওয়া, তারপর আবার কর্মস্থলের বিষয় যেহেতু আছে, আবার যেহেতু আমাদের ফিরেই আসতে হবে, আমরা যেহেতু চাকরি করি, আবারও ইটকাঠের শহরে ফিরে আসা। ঢাকার ঈদটা কেমন? ঢাকার ঈদ আর গ্রামের ঈদের মধ্যে তফাৎটা করার কিছু নেই। আসলে ঢাকা যারা বসবাস করে তাদের কাছে তাদের ফ্লেভারটাই এরকম, আর গ্রামে যারা ঈদ করতে অভ্যস্ত তাদের কাছে বিষয়টা আরেক রকম, অনুভূতির বিষয়টা দুই রকম দুজনের কাছে। তবে ওভারঅল আমি যদি চিন্তা করি গ্রামের ঈদটাই বেটার। সেখানে আপনি হাসি কান্না দুঃখ সবকিছু দেখতে পাবেন, কিন্তু শহরে আপনি সেটা পাবেন না। আপনার কাছে ঈদের আনন্দ মানে কত বছর পর্যন্ত, মানে মানে কোন বয়সটাতে মানুষ কোন সময়টা সেরা ঈদের আনন্দ করার জন্য? সেটা একেবারে শিশুকাল থেকে কৈশোর পর্যন্ত, তরুণ পর্যন্ত কিছুদিন থাকে, তারপর বিভিন্নভাবে এঙ্গেজ হয়ে যাওয়ার পর এটা আসলে তেমন অনুভব। তারপর ঈদ মানে ভোগান্তি। ঈদ মানেই তখন ভোগান্তি, ঈদ মানেই তখন নতুন চাপ, চাকরি করতে হবে, বেতন পাইতে হবে, নিজে চলতে হবে, সংসারে দিতে হবে। সেই একরাশ চাপ শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে ঈদের অনুভূতি বিলীন হয়ে যায় তরুণ জীবন থেকে। ধন্যবাদ যুবক নাসির থেকে ভাই। তো সেটা আর স্বপ্নাতীত। ধন্যবাদ নাসির ভাই। এবার আমরা কথা বলবো আমাদের অফিস সহকারী আরিফের সঙ্গে। বাড়িতে সর্বশেষ কবে ঈদ করছো? 1 বছর। আগামী না গত গত ঈদে? হ্যাঁ। আচ্ছা, তো বাড়িতে ঈদের দিন কি কি করো তুমি? এই তো বন্ধুদের সাথে নামাজ পড়ি, নামাজ পড়ার পর একটু ঘোরাঘুরি করি, ঢাকায় কি তোমার এবার প্রথম ঈদ? দ্বিতীয়। গত ঈদে কি করছিলা ঢাকায় যে ছিলা? মানে এর আগে যে ঢাকায় ঈদ করছো, ওই ঈদটা কেমন গেছে তোমার? এইটা তো স্যার সকালে অফিসে আসছি, নামাজ পড়ছি, অফিসটা আইসা না সকালে অফিস আসছি, অফিসে পরে যায় নামাজ পড়ছি, নামাজ পড়ে আবার অফিসে চলে আসছি। একদম জেলখানার মতো লাগছে আমার কাছে। মন খারাপ হয় না যে বাড়িতে বন্ধু বান্ধব বাবা মা ঈদ করতেছে আর আমি এখানে আটকায় আছি? মন খারাপ হয় না? এটা তো হয় স্যার, স্বাভাবিক সবারই। আমার এই যে এবার ঈদে যে বাড়ি যেতে পারতেছো না, মানে কান্না আসে না? কান্না তো আসে স্যার, একদম ভিতর থেকে কান্না চলে আসে স্যার। ভিতর থেকে কান্না চলছে। ধন্যবাদ আরিফ। আমরা এবার কথা বলবো আমাদের সেন্ট্রাল ডেস্কের শিপনের সঙ্গে। শিপন তো ঢাকার পাশেই তার বাড়ি, তার কাছে ঢাকার থাবার কোনো ব্যাপার না। তারপরেও তার কাছে জানতে চাই যে ঈদের আনন্দটা তার, মানে তার জীবনে সেরা ঈদ গেছিল কোন সালে? ঈদ গেছিল হচ্ছে মোটামুটি বলা চলে 2017 আগ পর্যন্ত যতগুলো ঈদ ছিল ওগুলো সেরা ঈদ ছিল। সেরা। তারপরে এগুলো কেন সেরা না? আচ্ছা,
2017 পর্যন্ত হচ্ছে আমি 25 বছর ছিলাম হচ্ছে ধামরাইতে, ওইখানে বর্ণা বড়টা সব কিছু একসাথেই ছিল। তো ওইখানে একটা সাইকেল ছিল, একটা নিজের এলাকায় বলতাম, যদিও আমি নোয়াখালীতে ঈদ করছি, তবে রোজার ঈদ তেমন একটা মনে নেই। আর লাস্ট এই 17 থেকে এই প্রায় 23 পর্যন্ত 22 পর্যন্ত সে সাভারে থাকি। তো সাভারে হচ্ছে নর্মাল ডে, জাস্ট ওই আম্মু হয়তো বা খাবারের রেটিং 2-1টা বেশি বাড়ে, এই এতটুকুই। আর তাছাড়া যে যার যার রুমের মধ্যে বড় ভাই দেশে বাইরে থাকে, তো দেখা যায় আম্মু কান্নাকাটি করে সকাল পার করে, আমি হচ্ছে আমার রুমে বসে বসে আর আব্বু বসে পান খায় আর হচ্ছে টিভি দেখে। আর গত বছর আর এই বছর তো হচ্ছে অফিস করতেছি। তোমার কাছে ঈদের যে বছর খুব মজা করছিল এইরকম কোনো স্মৃতিচারণ আছে যে খুব মজা হয়েছিল এইরকম একটা বছর? হ্যাঁ, ওইটা আছে। তো ছোটবেলায় হচ্ছে একটা ক্রাইসিসে ভুগতাম, হচ্ছে টাকার ক্রাইসিসে ভুগতাম। আচ্ছা, তো হচ্ছে 2016 আর 17টা বেশি মেমোরেবল আমার জন্য, কারণ ওই সময়টা হচ্ছে নিজের কিছু ইনকাম ছিল। তো ওই সময় একটা ছিল যে মনে আছে যে বাসার ফ্যামিলি মেম্বার ছিল হচ্ছে 5 জন, বড় হয়তো বাইরে থাকে। তো 5 জনের 500 টাকা করে দিচ্ছিলাম আমাকে। আচ্ছা, আম্মু একবার বলছিল যে আমি কোক খাবো, তো আম্মুর তখন 500 টাকা দেওয়া বলছিলাম, শুধু তুমি 500 টাকা খালি কোক খাবো, আর কিছু খাবো না। আচ্ছা। আর বন্ধু বান্ধবের সাথে মানে ওই 16 আর 17 ওই দুইটা ঈদ, আমি এর আগে ঈদগুলো আমি চিন্তা করতাম যে সকালে এত টাকা খরচ করবো, বিকালে এত টাকা খরচ করবো, কালকে এত টাকা খরচ করবো, ভাগ করা থাকতো। 16 আর 17 ঈদ দুইটা আমি মানে আমার চিন্তা করতে হয় না কত কি করবো না, উল্টা আমার পকেটে টাকা শেষ হয় না কেন। আচ্ছা, তখন ফটোগ্রাফি করতাম, তো ওইখান থেকে ইনকাম আসতো। তো ওই দুইটাই ছিল মোটামুটি মেমোরেবল। আর আগের ঈদগুলা তো কখন আইসক্রিমের জন্য মন খারাপ হইতো, কখন হচ্ছে স্পিডের জন্য মন খারাপ হইতো। আচ্ছা। এবার তো ধরো যে ঢাকা থেকে মানে প্রচুর মানুষ মোটরসাইকেল নিয়ে গেছে ঈদ করতে বিভিন্ন জেলায়। তো মোটরসাইকেল নিয়ে অনেক দূরের পথ গেছে তারা, আবার তারা মোটরসাইকেল নিয়ে ফিরবে। তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বা সতর্কতামূলক কোনো বলার আছে তোমার? ভাই আমি সবসময় এতটুকু মানে মেনটেন করে, আমি বাইক জিনিসটা খুব ভয় পাই। আর বাইকে চড়তে হলে আমার হাইস্ট মানে আমার লিমিট স্পিড হচ্ছে 60। আচ্ছা। আর হেলমেট মাস্ট, আমি হেলমেট ছাড়া বাইকে উঠি না। এতটুকু থেকে এতটুকু রাস্তায় যদি আমি নিজেও যদি বাইক চালাই, হালকা একটু জাহাঙ্গীরনগরের ভিতরে আমি চালাই, বাইরে বেশি চালাই না, তো এখানে আমি হেলমেটটা পরে চালাই। হেলমেট মাস্ট, আর স্পিড লিমিটেড, মানে ওভার স্পিড না। তরুণদের উদ্দেশ্যে তোমার এটাই আহ্বান যে তারা যেন। এবার আমরা আসবো আমাদের চাঁদপুরের আরেক সন্তান জনিশার কাছে। জনিশা আছে, তারা সবসময় মূলত হচ্ছে ঢাকাতে না, ঈদের সময়টাতে তারা অফিস করে। আপনার যদি একটু অনুভূতি জানান যে আমরা মানে অনেকেই ঈদ করতে চলে যায়, আপনারা এই সময়টাতে অফিস করেন, আপনারা তো বিশেষ একটা সময় ছুটি নেন, ওইটার সময় তো আর আমরা ছুটি নিই না। আসলে সহকর্মী পাশে থাকা, এটা আরেক সহকর্মী হিসেবে সবসময় আমাদের সহকর্মীর দায়িত্ব। আমার সহকর্মী যদি তার একটা উৎসবে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেটার জন্য যদি আমাকে অফিস করতে হয়, সেটা আমার জন্য অবশ্যই ভালো বা অবশ্যই পজিটিভ দিক হিসেবে মনে করি। কারণ আমার অবস্থানের কারণে আমার সহকর্মী যদি ঈদ উদযাপন করতে পারে, সেটা অবশ্যই ভালো। আমি বরাবরই সেটা করার চেষ্টা করি, এখনো করছি। ধন্যবাদ। এবার আমরা আমাদের আপন ভাই, আমাদের স্পোর্টস ডেস্কের ইনচার্জ আপন ভাইয়ের কাছে জানতে চাবো ওনার জীবনের সেরা ঈদ কখন ছিল, এখন কেমন যাচ্ছে ওনার ঈদ। কিন্তু আগে বলবো সেরাটা বলেন যে আপনার সেরা সময় কাটছে কখন ঈদের? ঈদের সেরা সময় তো অবশ্যই সবারই, যেমন ছোটবেলাটাই আসলে সবার, যখন স্কুলে পড়তাম তখন আসলে একটা বিশেষ করে রোজার ঈদটা অন্যরকম একটা আনন্দ কাজ করতো। ঈদের আগের দিন কবে ঈদ হবে, 29 রোজা হবে না 30 রোজা হবে, আসলে এই বন্ধু বান্ধবের যে ইয়েটা ছিল। আমার বাবা চাকরি করতো ঢাকায়, তো আমরাও আশায় থাকতাম ঢাকা থেকে ফিরলে নিশ্চয়ই আমাদের জন্য নতুন জামা নিয়ে যাবে, সেটাই বড় আকর্ষণ ছিল আমাদের ছোটবেলার ঈদ। আমরা যে ছোটবেলার ঈদটাতে, আমরা এখনকার জেনারেশন কি করে জানি না, কিন্তু আমরা ঈদের কাপড়টা লুকিয়ে রাখতাম যেন কেউ না দেখে, এবং মানে ওটা ঈদের দিনে দেখবে, ঈদের দিনই দেখবে, আগে দেখলে ঈদ পুরান হয়ে যাবে। তো এইটা নিয়ে আমাদের একটা ভিতরিয়া ছিল, এবং সেমাই খাওয়া, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া, এবং আমরা যেহেতু যেই জেনারেশন আমরা ক্রিকেট ম্যাচ খেলতাম ঈদের দিনই, দেখা যেত যে রোজার ঈদটা, রোজা রাখার ফলে কি হইতো
খাওয়া ভুলে যেতাম ওই দিন। আচ্ছা। লম্বা সময় ক্রিকেট খেলতাম, তো ওইটাই আসলে। আচ্ছা আপন ভাই, আপনার বাড়ি তো হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী, ধরেন যে নরসিংদীতে, আপনি নরসিংদীতে কতগুলো ঈদ করছেন আর ঢাকায় কতগুলো ঈদ করছেন? ঢাকায় তো করি নাই বলা যায় খুব বেশি, ঢাকায় করেছি এই যে করোনা আসার পর প্রায় সবগুলোই ঢাকা করেছি, মানে 2020 থেকে 22 পাঁচটায়। ও, এর আগের গুলো আপনি করছেন এলাকায়? এলাকায় করেছি, ঢাকার আচ্ছা। বাইরে করেছি কিছু, ঢাকার অন্য জায়গায় করেছি। আচ্ছা, আপনি প্রথম যখন ঢাকায় ঈদ করলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? প্রথম ঈদটা তো, ঈদ মানেই আসলে আমি যেহেতু গণমাধ্যম মিডিয়াতে কাজ করেছি, তো আমার কাছে ঈদ মানে পত্রিকার মধ্যে ছুটি ছিল, যখন অনলাইনে আসলাম তখন ছুটি ছিল না, কিন্তু তারপরে আমার একটা ছিল পত্রিকায়, যে জায়গায় আমি কাজ করেছি, বলেছি যে ঈদের সময় আমার ছুটি লাগবে। আচ্ছা। তো এটাই ছিল, কিন্তু লাস্ট যে করোনা আসায় আসলে ওই ঈদে আমরা যেতে পারলাম না, নানা কারণে যেতে পারলাম না। এটা আমার পারিবারিক কিছু ব্যাপার ছিল, সব মিলে ওই ঈদটা ঢাকাই ছিল। এবং কি ঈদ, আমরা মোটামুটি সবাই জানি যে ঘরের মধ্যেই সবাই বন্দি ছিলাম। আচ্ছা, বাড়িতে যখন ঈদ করতেন তখন তো ঈদের 2-1 দিনের মধ্যে বন্ধু বান্ধবদের সঙ্গে নিশ্চয়ই একটা আড্ডা থাকতো, যে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা সবাই মিলে একত্রিত হওয়া। তো এবার যেহেতু ঢাকা ঈদ করছেন, আমি জানি না নরসিংদীর কোনো বন্ধু বান্ধব এই মুহূর্তে লাইভে আছে কিনা, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? ঢাকা, আমরা যেহেতু গ্রামে শৈশবটা কেটেছে, তো আমরা আসলে গ্রামের আড্ডা এটা একটু বাজার কেন্দ্রিক হয় আমাদের সময়। বাজারে ছোট্ট দোকান, খুব বড় বাজার না, ছোট ছোট দোকান, এখনো বড় হয়েছে। তো আমরা আসলে বাজারে যে কোনো একটা আমাদের বন্ধুদের দোকান হয়তো, ওই জায়গায় অনেক আড্ডা দিতাম। তো আমরা আসলে সেই দিনটা আসলে আমার যে বয়স, আমার যে আসলে সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে, সবারই সন্তান হয়েছে, সবাই নিজের মতো করে একটা জগৎ তৈরি হয়েছে। তো যেটা আসলে তাদের বলবো যে আসলে মানুষ আসলে যদি সেই দিনটা ফিরে পায়, তাইলে এর চেয়ে আনন্দদায়ক আর কিছু হয় না আসলে। ধন্যবাদ আপন ভাই। এবার আমরা যাব জামালপুরের কৃতি সন্তান আরিফুল ইসলাম আরমান ভাই। আরমান ভাই হলো আমাদের ঢাকা পোস্টের ফিচার এডিটর। উনি অনুভূতি শূন্য মানুষ একটা। জামালপুরে কি ঢাকায় কি, ওনার ঈদ হইলেই হইল। ওনার ঈদ হলো আফগানিস্তানের মতো, ওনার ঈদ হলো মানে ওই চাঁদপুর, জামালপুর। কালকে জামালপুরে ঈদ হয়ে গেছে। আজকে এই যে বাংলাদেশে যে এখন বাংলাদেশের মানুষ যে 3টা ঈদ করতেছে আরমান ভাই, 3টা ঈদ। আমি এক সময় দেখছি যে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে কোনো একটা কমিটিতে কেউ যখন জায়গা পাইতো না, সে গিয়ে আরেকটা কমিটি করতো। ঈদের ব্যাপারটাও কিন্তু এরকম হয়ে গেছে যে ঈদ করতে পারলো না, এই দিন জামালপুর আজকে ঈদ করলো না, আজকে চাঁদপুর ঈদ করে ফেললো। তো যাই হোক, আপনি ঢাকায় ঈদ করছেন। ঢাকায় কয়টা ঈদ করলেন? পঞ্চম ঈদ। তার আগে সব ঈদ আপনি এলাকাতেই করছেন। এলাকায় যখন ঈদ করতেন তখন আপনার সারাদিন কি করতেন, কেমন কাটতো ঈদ? এলাকায় ঈদ করলে আসলে অনেক মানুষের সাথে দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, কোথাও ঘুরতে যাওয়া যায়। তো ঢাকায় আসলে হচ্ছে পরিবারের মধ্যেই, আর যদি অফিস করি তাহলে সহকর্মীদের সাথে ঈদটা পালন হয়। আর হচ্ছে ঢাকা আসলে বাইরে যেতে হলে ঈদের দিন হচ্ছে নিজের গাড়ি থাকতে হবে, এটা হচ্ছে মেইন শর্ত। তো যেহেতু নিজের গাড়ি নেই, সুতরাং ঢাকায় ঘোরাঘুরির কোনো সুযোগ নেই। আপনাকে হয় অফিসে থাকতে হবে, না বাসায় থাকতে হবে। আর যদি ভালো প্রতিবেশী পান তাহলে প্রতিবেশীদের সাথে ঈদ কাটবে। এর মধ্যেই আসলে ঢাকায় ঈদ কাটে। আপনার সঙ্গে কি এরকম হয়েছে যে আপনি ঈদের নামাজ পড়তে গেছেন মাঠে, একজনের সঙ্গে কোলাকুলি করলেন, সে বললো বাসায় আসিস, কিন্তু আপনি তার বাসায় কখনো গেছেন? হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে, কিন্তু যাওয়া হয় না। দেখবেন যে এরকম হয় যে কোলাকুলি হয়ে গেলে বললো বাসায় আসিস, এরকম প্রতি ঈদেই হয়, কিন্তু বাসায় আসিস, কিন্তু বাসায় কখনো যাওয়া হয়নি। সে কখনো যাওয়া। তার মানে এটা কি কথার কথা? এটা মানে ঈদের দিন সবাইকে আমন্ত্রণ জানায়। আচ্ছা, এই বাড়িতে যখন ঈদ করছেন এরকম কোনো স্মৃতিচারণমূলক কিছু আছে যে এবার ধরেন যে 2015, 16, 17 খুব আনন্দ করছেন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, এরকম কিছু আছে? মাঝের আজকে থেকে 4-5 বছর আগে কয়েকটা ঈদ মানে বৃষ্টির মধ্যে হয়েছে। আচ্ছা। নামাজ পড়ার সময় হচ্ছে বৃষ্টি হয়েছে। তো হচ্ছে এই নামাজ পড়ার সময় যে বৃষ্টিটা হয়, এটি আসলে অন্যরকম আনন্দ। আর নামাজ পড়ার পরে তো আসলে ঈদ শেষ। তো ঈদের বৃষ্টির মধ্যে নামাজ পড়ার গ্রামের বাড়িতে অনুভূতিটাই আলাদা। ধন্যবাদ আরমান ভাই। এবার অনেকেই লিখতেছে যে আমার একটু অনুভূতি আছে কিনা, যেমন শরীফুল ইসলাম, সোহাগ ভাইয়ের কই গেল একটু দেখি। শরীফুল ইসলাম লিখছে গণমাধ্যম কর্মীদের প্রতিটি দিনই ঈদ, কারণ পাঠকের কাছে তাদের প্রাপ্ত তুলে ধরতে হবে। একটু জোরে বলেন। কই গেল প্রশ্নটা, খুঁজে পাচ্ছি না। নতুন ব্যবহার মানে লাইভে আসছি তো, এই অবস্থা।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? নুরুদ্দিন ভাই ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আর এই পাশে অনেকেই দেখছে, নেয়ামত আছে, শফিক ভাই আছে, আমাদের অনেকে। ঈদ মোবারক সবাইকে। অঙ্কন, তোমাকেও ঈদের শুভেচ্ছা ভাই। শুধুমাত্র ঢাকা প্রতিষ্ঠান দেখার জন্য সব লাইভটা দেখছি, শুভকামনা সবার জন্য। মোহাম্মদ মাস্টার রতন ভাই ধন্যবাদ ভাই। সাদাত হোসেন মুন্না ভাই আপনাকে ধন্যবাদ। আর আমি আসলে আমার একটু অভিজ্ঞতা শেয়ার করি যে আমার ঈদ কেমন ছিল। প্রথম আমি গত 8 বছর ধরে ঢাকা ঈদ করছি। ঢাকা ঈদ করার অন্যতম কারণ হলো যে আমার বাড়ি ঠাকুরগাঁও, উত্তরবঙ্গে। অনেকে কষ্ট করে যায়, কিন্তু আমার আর কষ্ট সহ্য হচ্ছে না। আমি প্রতিবার বেশ কয়েকবার ঈদে বাড়ি গেছি 30 ঘন্টা 32 ঘন্টা। এই 30-32 ঘন্টা ঈদে যাইতে অসুস্থ হয়ে যাই। আবার আসার সময় একটা টিকিটের ঝামেলা থাকে, যাওয়ার সময় একটা টিকিটের ঝামেলা থাকে। ছুটি 3 দিনের পাশাপাশি বাড়তি 1-2 দিন ছুটি হলে হয় না, যাওয়া আসায় শেষ হয়ে যায়। আমি এটা 2022 সাল, 2016 সালের পর থেকে ঢাকায় প্রায় প্রতিটা ঈদেই করছি। আর রমজান মাসের যে কোনো 3-4 দিন গিয়ে বাড়িতে থাকি, ওই সময় পরিবারের সঙ্গে একটু সময় দিয়ে আসি। আর আমার অভ্যাস হয়ে গেছে ঢাকা ঈদ করতে করতে। আমার জীবনের সেরা সময় ছিল ঈদের দিন। আমরা বন্ধুবান্ধবরা মিলে বিকালবেলা ঘন্টায় রিক্সা ভাড়া নিতাম, ঠাকুরগাঁয়ে ঘন্টা রিক্সা ভাড়া নিয়ে ঘুরতাম। এখানে ফের একটা শয়তানি করতাম। শয়তানিটা হলো এরকম, রিক্সা চালকের সঙ্গে একটু ধোঁকাবাজি করতাম। স্কুল জীবনের ছাত্র তখন। ঘড়ির কাটা 10 মিনিট আগায় দিতাম। 1 ঘন্টা 10 মিনিটকে 1 ঘন্টা বানাইতাম। তখন আমরা রিক্সায় ঘুরতাম ঘন্টায় 20 টাকা। তখন তো এরকম চার্জার রিক্সা ছিল না, প্যাডেল চালিত রিক্সা ছিল। ওই সময়টাতে আমরা ক্লাস 9-10-এ পড়তাম। ওই দিনটার অপেক্ষায় থাকতাম যে ঈদ মানে রিক্সায় ঘুরতে হবে। বন্ধু, একটা রিক্সায় 4 জন উঠতাম। যাই হোক, ঈদের আনন্দ এখন আসলে নিজের মধ্যে নাই। এখন ঈদের আনন্দটা সন্তান হয়েছে, আমার একটা মেয়ে আছে, মানে তার খুশিতে আমার খুশি মনে হয়। এখন নিজের মধ্যে আর আনন্দ নয়, অন্যকে খুশি করার মধ্যেই ঈদের আনন্দ বেশি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। অনেকে অনেক ভাবে দূর দূরান্ত থেকে দেখছেন। এই যে হাবিবা নাসরিন লিখছে, সোহাগ ভাই আপনি যে আমাকে 20 টাকা সালামি দিয়েছেন সে কথা জাতিকে জানিয়ে দিন। আমি আসলে 20 টাকা না, আমি ওটা 200 টাকার নোট। তুমি বুঝে নতুন 200 টাকার নোটটা দেখো নাই, ওটা আরেকবার দেখে নিও। ওটা 200 টাকার নোট ছিল, এই কারণে তুমি বুঝতে পারতেছো না। আর শরীফুল ইসলাম, ঈদ মোবারক সবাইকে। সোহাগ ভাইয়ের সব ঈদ কত সালে ছিল? আর এটাকে সিফাতুল ইসলাম, সোহাগ ভাইয়ের সবচেয়ে আনন্দের ঈদ কত সালে ছিল? আর হচ্ছে কোনো একটা ভালো একটা স্মৃতি তুলে ধরেন। ওই যে আমি বলে ফেললাম, আমার ঈদ 2016 সালের আগ পর্যন্ত ভালো ছিল। তখন আমি খুব কষ্ট করে হলেও বাড়ি চলে যেতাম, কিন্তু 16 সালের পর যাইতে পারি না। আর ঈদের স্মৃতি ছিল প্রতিদিন ঈদের দিন রিক্সায় ঘোরা। মানে বন্ধু একটা রিক্সায় 4 জন উঠতাম। ওই 4 জন উঠে 20 টাকা ঘন্টা, আবার 10 মিনিট চুরি করতাম। ওইটাই ছিল স্মৃতির। তখন তো আর অন্য নিয়ে দিন দুনিয়া ভাবার সুযোগ ছিল না, নিজেকে নিয়ে ভাবতাম শুধু। এখন অনেককে নিয়ে ভাবার সুযোগ হয়েছে, আল্লাহর রহমতে এখন যাচ্ছে ভালোই। যাই হোক, সবার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে অনেকে মোটরসাইকেল নিয়ে ঈদে বাড়ি গেছেন, সাবধানে মোটরসাইকেল চালাবেন, সাবধানে আসবেন, হেলমেট অবশ্যই ব্যবহার করবেন, আর মোটরসাইকেলের কাগজপত্র সঙ্গে রাখবেন। ঈদের আনন্দে যদি কোনো রকমের কথা হয়রানির শিকার হন, তাহলে এটা ঈদ আর আনন্দ থাকবে না। পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন, অবশ্যই পরিবারকে সময় দিবেন, মানে গতি কমিয়ে মোটরসাইকেল চালাবেন। আমি জানি না আমার কথা শোনার মতো অবস্থা আপনাদের আছে কিনা, তারপরে আমার মনে হইলো যে আমি বলবো এই কথাগুলো, বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে লিমিট রাখবেন। অতিরিক্ত খেয়ে আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা করবেন না, অতিরিক্ত কোনো কিছু করবেন না, তাহলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।